নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 7 রকমের সবজি দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো, একদমই স্পেশাল। তো এর জন্য নিয়েছি আমি, দেখুন, অল্প একটু বিনস, তারপর ফুলকপি, কাঁচা মটরশুঁটি, ব্রোকলি আর একটি গাজর, তারপর একটি ক্যাপসিকাম, তারপর নিয়েছি 2 চামচ পরিমাণ এটি হচ্ছে সুইট কর্ন, ব্রোকলি, ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম। ওগুলো অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। একটু সেদ্ধ করে নিলে খুব সুন্দর হবে, জার্মস থাকলেও জার্মস মরবে। অল্প হালকা, বেশি সেদ্ধ করব না। ফুলকপি আর গাজরের সাইজগুলো দেখুন, একদম অল্প একটু ছোট করেই কেটেছি। মটরশুঁটিও একসাথে দিয়ে দিচ্ছি আমি। সেদ্ধ করা হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন, এখন মশলার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পোস্ত, তারপর 1 চামচ আলমন্ড বাদাম, তারপর 1 চামচ তালমগজ। এটি আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব অল্প একটু হালকা গরম জল দিয়ে, তারপর পেস্ট করে নেব। কুসুম গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট, তারপর এটি পেস্ট করে নেব। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি, অল্প একটু আদা, তারপর 2টি কাঁচা লঙ্কা, প্রচণ্ড ঝাল এর জন্য আমি 2টি দিয়েছি, আর একটি টমেটো পেস্ট করে নেব 2 চামচ জল দিয়ে। এখন প্রথমে আমি অল্প 2 চামচ কিশমিশ, 2 চামচ কাজু বাদাম আমি ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে অল্প একটু হালকা ভেজে তুলে নেব, বেশি ভাজবো না। হয়ে গেছে কাজু আর কিশমিশ ভাজা। এখন পনিরগুলো ভেজে তুলে নেব, এটিও হালকা ভেজে তুলে নেব। হয়ে গেছে ভাজা, দেখুন, তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি বাটারের কিউব এই তেলের মধ্যেই। বাটারটি গরম হওয়ার পর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দেব, একটি এলাচ, একটি লং, তারপর 4-5টি দারচিনি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়ে 2-3 মিনিট এটি কষাবো খুব ভালো করে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লবণ দিয়ে আরো 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ গোলমরিচের পাউডার দিয়ে আরো 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বাকি মশলাগুলো কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম আর পোস্ত, তারপর তালমগজ পেস্ট দিয়ে একদম মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটি একদম লো করে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি এটি। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি
সেদ্ধ করে রাখা সবগুলো সবজি এটি টমেটো পেস্ট দেওয়ার কারণে আমি আর দুধ দিইনি। টমেটো পেস্টের মধ্যে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি সুইট কর্ন 3 চামচ, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটি, এখন দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ, দিয়ে এটি 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে সবগুলো। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার আধা চামচ, 4 চামচ দিয়ে আধা চামচ শাহি গরম মশলা পাউডার দিয়ে এটি ভালো করে গরম মশলাটা মিক্স করে নিচ্ছি ভালো করে সবজির সাথে। দুর্দান্ত লাগবে, এরকম আপনারা বানিয়ে খাবেন, একদম এক্সেলেন্ট এই নিরামিষ রেসিপিটি। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাউডার 1 চামচ। খুব সুন্দর সেন্ট হয় এবং সুস্বাদুও হয় কসুরি মেথি পাউডার দিলে। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ কসুরি মেথি পাউডার। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর ভেজে রাখা পনির একসাথে। এটি এখন আর গ্যাসটি অফ করে দেব, হয়ে গেছে তরকারি। দেখুন গ্রেভিটা কত হেভি হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন 7 রকমের সবজি দিয়ে কেমন হয়েছে নিরামিষ তরকারি। আপনারা এরকম বানিয়ে খাবেন, জিভে তো লেগে থাকবেই, মনেও লেগে থাকবে এই রেসিপিটি। একবার হলেও এরকম বানিয়ে খাবেন। সুইট কর্নটা মানে সেদ্ধ করতে হয় না, এমনিতে সবজির সঙ্গেই দিয়ে দিয়েছি আমি, কারণ সুইট কর্ন একদমই ভীষণই সফট, তো সবজির সাথে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে একসাথে।